আজ আমার ছুটি উপলক্ষে আমার বউয়ের খেতে ইচ্ছে হয়েছে কচু ডাঁটা আর ছোলার তরকারি। তাই দেরি না করে সকাল সকাল করে আমি বেরিয়ে পড়েছিলাম বাজার, আর বাজার থেকে নিয়ে এসেছি এই এতগুলো কচু ডাঁটা। তো চলো, এই যে কচু ডাঁটাগুলো রয়েছে এই কচু ডাঁটাগুলো তাড়াতাড়ি কেটে ফেলে আজকে রান্না শুরু করি, আর দেখার জন্য তোমরাও সঙ্গে থেকো। যেহেতু তার খেতে ইচ্ছে হয়েছে তাই তাকে বস করে দিয়েছিলাম কচু ডাঁটা কাটার জন্য। কচু ডাঁটা আমি খুব একটা কাটতে জানি না, আমার বউ খুব পারদর্শী এই কচু ডাঁটা কাটা এবং রান্নার বিষয়ে, তাই তাকে বস করে দিয়েছিলাম। সে আমরা কুচকুচ করে হাতে করে এই কচু ডাঁটা কাটতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি সে একটা কচু ডাঁটার লতি কেটে ফেলেছে, আর সেগুলোর আস্তে আস্তে করে ছাল ছাড়িয়ে দিচ্ছে। এই কচু ডাঁটা কাটার মেন উদ্দেশ্য হচ্ছে সেই কচু ডাঁটার গায়ে যে আঁশের মতো ফাইবারগুলো রয়েছে সেগুলোকে কেটে ফেলা। আর এই কচু ডাঁটা খাওয়ার উপকারিতাও আছে অনেক, এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যে কারণে এই কচু ডাঁটা খাওয়াটা কিন্তু খুব উপকারী আমাদের শরীরের পক্ষে। বউ একা পেরে উঠছিল না, তাই তার সাথে আমিও একটা বটি নিয়ে বসে পড়লাম এই কচু ডাঁটা কাটার জন্য। দেখতে পাচ্ছ বইয়ের দেখা দেখি আমিও শিখে গেছি এই কচু ডাঁটা কীভাবে কাটতে হয়, আর কিভাবে সেই কচু ডাঁটার ছালগুলো ছাড়িয়ে একেবারে সাদা অংশটা বের করে কুচি কুচি করে সেগুলো কাটতে হয়। আমি তো বড় বটি নিয়ে বসেছি, আর ছোটো বটি নিয়ে আমি তো বইয়ের থেকে তাড়াতাড়ি কাটছি, সুন্দর কাটছি। মেয়েরা জানো তো বরাবরই একটু হিংসুটে, তাই উঠে চলে গেল আমাকে কাটতে রেখে দিয়ে। সে বাড়ির অন্যান্য কাজ সারবে, আর আমি এদিকে কচু ডাঁটাগুলো কেটে সেগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেবো। আমি দেখো একাই কত কচু ডাঁটা কেটে এই জামবাড়িটা ভর্তি করে ফেলি কত তাড়াতাড়ি। আর এই কচু ডাঁটাগুলো কাটতে গেলে কিন্তু হাতে অবশ্যই সর্ষের তেল মেখে তারপরে কাটতে শুরু করতে হবে। এই যে এতগুলো কচু ডাঁটা দেখতে পাচ্ছ কাটা হয়ে গেছে, এগুলো চলো এই জামবাটিতে ধোয়া যাবে না, তাই একটা বড় বালতিতে আমি জল দিয়ে কচু ডাঁটাগুলো ভালো করে ধুচ্ছি। তবে ধোয়ার আগে বললাম যে একটু সর্ষের তেল কিন্তু হাতে অবশ্যই লাগিয়ে তারপরে হাত দেবে, না হলে কিন্তু হাত চুলকিয়ে চুলকিয়ে পাগল হয়ে যাবে, চুলকানি থামবে না। অনেকগুলো কাটা হয়ে গেছে বলে একটা কুকারে ধরছে না, তাই প্রথমে এই যে কুকারটা এক কুকার হয়েছে এগুলোকে আগে সিদ্ধ করে নিই। তারপর এটা যখন আস্তে আস্তে কমে আসবে তখন আবার এটার মধ্যে আরও বাকি কচু ডাঁটাগুলো কাটা দিয়ে দেবো। এটা কমে গেলে অল্প পরিমাণে দেখাবে। এবারে সে বউ চলে এসছে, সে নিজে হাতে করে কচু ডাঁটা বাকি কাটা অংশগুলো দিয়ে দিচ্ছে কুকারের মধ্যে। আর কুকারটাকে না লাগিয়ে জাস্ট উপর থেকে ঢাকা দিয়ে শুধুমাত্র সিদ্ধ করার জন্য দেওয়া হচ্ছে। এখন একটু একটু করে যখন জলটা বেরিয়ে যাবে এই কচু ডাঁটার থেকে, ততক্ষণে আরও এক জামবাটি এই কচু ডাঁটা এখানে দেওয়া যাবে। আর এই কচু ডাঁটাগুলো কমে গেলেই কালকে ভেজানো এই ছোলাগুলোকে আমরা এর ভিতরে এবার দিয়ে দিচ্ছি। ছোলাগুলোকে সিদ্ধ হতে হবে, তাই ছোলাগুলোকে এই কচু ডাঁটার ওপরেই ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। তারপর এবার কুকারের ঢাকনাটাকে জোর করে লাগিয়ে দেবো, আর একটা সিটি ফেললেই এই নরম কচু ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। তাই চলো অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে কচু ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হয়, আর নুন হলুদ দিয়ে এবার কচু ডাঁটার এই কুকারটাকে ঢাকনা লাগিয়ে দেবো। চলো তারপরে একটা সিটি ফেলেই আমাদের সিদ্ধ কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ পুরো ভর্তি। এবারে আমরা ঢাকনাটাকে লাগিয়ে দিলাম। একটা সিটি ফেলার পর সেই সিটির বাষ্পটাকে খানিকক্ষণ পর বের করে দিচ্ছি, না হলে কচু ডাঁটাগুলো একদম গলে পাক হয়ে যাবে। নরম ডাঁটা যেহেতু জলটা বের করতে হবে, তাই সেই কারণে একটা সিটি ফেলেই সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে তুলে জলটাকে পুরো ছেঁকে ফেলতে হবে, না হলে কিন্তু খেলেই গলা কুটকুট করবে, তাই জলটা ফেলে দিলাম। এবারে রসুনটাকে ভালো করে ছিঁচে নিলাম, কিন্তু একেবারে গুঁড়ো করব না, এই রকমই ঠিক। আর তার সাথে 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমরা রেডি করে নিলাম তেলটাকে কড়াইয়ের মধ্যে। তেল একটু গরম হলেই তার মধ্যে কালো জিরে দিয়ে দেবো। আস্তে আস্তে করে কালো জিরেগুলো ভাজা হতে শুরু করবে, আর তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম অল্প পরিমাণে, যাতে তেলের গন্ধটা খুব সুন্দর হয়। এবার এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে আমরা রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচিগুলো যখন ভালো করে লাল হয়ে ভাজা হয়ে যাবে, তখন ওই সিদ্ধ করে রাখা কচুর ডাঁটাগুলোকে আমরা এবার এই তেলটার মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে করে এই তেলের মধ্যে ছেড়ে দিয়ে অল্প পরিমাণে তেল দেবে, কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। দেখতে পাচ্ছ আমার এই রসুনগুলো প্রায় ভাজা হয়ে এসছে, লাল লাল হয়ে গেছে। তার সাথে লঙ্কাগুলোও ভেজে নিচ্ছি।
এবার সেই কচুর লতিটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে করে ভাজা হবে, আর গ্যাসটা কিন্তু খুব কম ফ্লেমের মধ্যে রাখতে হবে, জলটা যাতে একেবারে না শুকিয়ে যায়। তেলটা দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে হলুদ জিরে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন তার মধ্যে ছড়িয়ে দিলাম। এবার চলো আস্তে আস্তে করে ভাজি, আর একটু জল দিয়ে দিই যাতে এই মশলাটা ভালো করে পুরো কচুরাটার মধ্যে মাখিয়ে যায়। খেতেও কিন্তু তবে সুস্বাদু লাগবে। চলো এবার একটুকু রান্নাটা হোক, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ছেড়ে দিচ্ছি একটু জল দিয়ে। জলটা মরতে মরতে এটা প্রায় আমাদের রেডি হয়ে যাবে। আর ততক্ষণে আমরা এই লেবুটাকে ভালো করে নিংড়ে সেই রসটাকে বের করে দিই। কচুরাটার মধ্যে এই লেবুটা কিন্তু অবশ্যই দেওয়া উচিত, কারণ এই লেবুটা না দিলে কিন্তু গলা কুটকুট করবে কচুটা খেলে। তাই জন্য একটা গোটা লেবুকে নিংড়ে দিয়ে দেবো। দেখো দেখতে পাচ্ছ ততক্ষণে ভাজা ভাজা হয়ে গেছে এই কচুরাটা। তার মধ্যে খানিকটা গরম মশলা মিশিয়ে দিলাম, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। আর এটা দিয়ে খানিকক্ষণ ভাজতে ভাজতে যখন প্রায় জলটা শুকিয়ে যাবে, লাস্টে আমরা দেবো সেই লেবুটা, যে কারণে আমাদের গলা কুটকুটটা কম করবে, অথবা নাও করতে পারে। এটা খুব ভালো পরিমাণের একটা কচু ডাঁটা আমরা এনেছিলাম, যে কারণে এই কচু শাকটা খেলে কিন্তু গলা কুটকুট করবে না। চলো দেখি, মনে হচ্ছে রেডি হয়ে গেছে। আর এই হলো আমাদের সেই কচু ডাঁটা রান্নাটা। দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে, কচু ডাঁটাগুলো কিন্তু একদম বুঝতে পারা যাচ্ছে না। চলো এবার আমরা ভাতের মধ্যে থালাতে সাজিয়ে ফেলেছি আমাদের কচু ডাঁটার তরকারি, ডিম ভাজা, আচার আর আলু ভাতে। আমাদের দুজনকার থালা প্রায় রেডি। তাহলে তোমাদেরকে রেসিপিটা আজকে শিখিয়ে দিলাম, কেমন লাগছে রেসিপিটা অবশ্যই জানিও। আমার বউয়ের কিন্তু খুব সুন্দর হয়েছে, সে খাবারের পর খাবার খেয়ে যাচ্ছে, আর তার মাঝে আমাকে এক খাবার মাত্র খাইয়ে আবার খেতে শুরু করে দিয়েছে। देखा आपने लापरवाही का नतीजा है।